আমি আর বেশি না কইছিলি তুই? সারেগামাপা পামাগারেসা। আমি ওই ওয়েব সিরিজটা করে শিখেছি শিল্পের কোনো জাদু নেই, শিল্পের কোনো মঞ্চ নেই। শিল্প হলো কষ্টের জয়, কষ্ট থেকেই শিল্প জন্মায়। দর্শক, কালের কণ্ঠের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি শাবদুল্লাহ রাহাত। আজকে আপনাদের সামনে যুক্ত করেছি নুহাশ হুমায়ুনের বেসুরাতে অভিনয় করে যে খুদে বন্ধু সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, আমাদের সকলের প্রিয় ত্রিদা পাল। মান মান, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো। তোমার কি কি মনে আছে যখন যখন তুমি শুট করতে গিয়েছিলে? অডিশনে আমাকে নুহাশ আঙ্কেল সিলেক্ট হয়েছে দুইটা অডিশনের মাধ্যমে। প্রথম একটা হয়েছে শিল্পকলায়, আর একটা হয়েছে আরেকটা হোটেলে। মরবে আজকে বেসুরা। প্রথম অডিশনে আমাকে রাতুল আঙ্কেল বলেছিল একবার একটু বেসুরা গান করে শোনো। অনেক কষ্ট হয়েছে আমার তখন। যখন শুট করতে গিয়েছিলে তখন কোথায় কোথায় গিয়েছিলে, এটা কি মনে আছে? আমি সীতাকুণ্ড পাহাড়ে গিয়েছিলাম, গভীর জঙ্গলে, ঝর্ণার ওখানেও গিয়েছিলাম 3 ফিট নিচে। সবচেয়ে ভয়ঙ্কর তোমার থেকে কি মনে হয়েছিল যখন তুমি শুট করতে গিয়েছিলে? আমরা যেখানে সীতাকুণ্ড পাহাড়ে গিয়েছি এটা তো অনেক ভয়ঙ্কর একটা জায়গা। তার মধ্যে আমরা ফিল করছিলাম আমরা পড়ে যাব অথবা পিছলা খাবো। তারপরে প্রথম যেদিন সেদিন আবার বৃষ্টিও পড়ছিল, সিঁড়িগুলো অনেক পিছলা ছিল। আমি নিজেই ফিল করছিলাম যখন আমার একটা শ্যুট ছিল, আমি সারেগামাপা প্র্যাকটিস করছিলাম, তখন আমাকে ঝর্ণার আশপাশে একটা মাঝখানে একটা বড় পাথরের মধ্যে বসিয়ে রেখেছিল। তখনই আমি ফিল করছিলাম আমি চারিদিকে ঝর্ণা, তার মাঝখানে আমি বসে আছি একটা পাথরে। আচ্ছা, যখন তুমি অডিশন দিতে গিয়েছিলে আর যখন তুমি শুনেছো যে তুমি অডিশনে কি টিকে গিয়েছো, সিলেক্ট হয়েছো, তখন তোমার কেমন লেগেছিল? খুব ভালো লেগেছে। এর থেকেও আমি বেশি এক্সাইটেড ছিলাম জয়া হাসান আন্টি, তারপর যে শিমু আন্টির সাথে অভিনয় করতে পারবো, এটা নিয়ে তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সুন্দরী জয়া আন্টি যখন মেকআপ করছিল ডাইনির রূপে ফিরে আসার জন্য, তখন আমাকে পাশে বসিয়ে বসিয়ে বলছে, আসো আমার সাথে একটু ছবি তুলো, আসো একটু স্ক্রিপ্টটা মুখস্থ করে নিই। তারপর দেখাচ্ছিল, এই দেখা আমি চেঞ্জ হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটা শ্যুটের কারণে আমি ওনার ফেসটা কীভাবে করছিল তা দেখতে পারিনি। তারপর যখন রাত 2টো বাজে একটা সিনও ছিল, তখন আমি ওনাকে দেখে খুব ভয় পেয়েছিলাম। তারপরে একটা শ্যুটে ওখার মধ্যে দেখায় আমাকে চেপে ধরেছিল, তখন তো আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম। শিমু আন্টির ব্যাপারে তোমার কি কি মনে আছে, উনি তোমাকে কি কি বলতো? আমি একটা গান করেছিলাম সারেগামাপা পামাগারেসা। তার আগে আমাকে জিজ্ঞেস করলো কইছিলি তুই, আমি বলি সারেগামাপা পামাগারেসা। সারেগামাপা পড়ার পর একটা চল লাগিয়েছে, তারপর পামাগারেসা বলার পর একটা চল লাগে। তোমার নুহাশ হুমায়ুন আঙ্কেল তোমাকে কি কি বলতো যখন তুমি শুট করতে, যখন তুমি ডায়ালগগুলো ডেলিভারি করতে? উনি প্রথমে কাউকে কোনো ডিরেকশন দিতেন না, প্রথমে সবারটা দেখতো। উনি খুব একজন সাইলেন্ট পার্সন, খুব ভালো মানুষ। তারপর প্রথমে উনি কোনো ডিরেকশন না নিয়ে ওনার আউটকামটা দিয়ে দিত, তারপর আমাদেরকে ডিরেকশন দিত। যখন তোমার এই ওয়েব সিরিজটা মুক্তি পেল তখন তোমাকে তোমার নুহাশ হুমায়ুন আঙ্কেল ফোন করছিল? হ্যাঁ, ফোন করে আমাকে ওয়েল ডান বলেছিল, তারপর বলেছিল আবার দেখা হবে। আচ্ছা, বড় হয়ে মান কি হতে চায়? আমি আমি যা যা এখন শিখছি ওইগুলো নিয়ে আমি একজন ভালো মাপের মানুষ হতে চাই, আচ্ছা বড় মনের মানুষ হতে চাই। আচ্ছা, অভিনয়ে নিজেকে কোথায় দেখতে চাও? আই ডোন্ট নো। আর আর কোনো কাজ আছে এখন, মানে কোনো কাজ করতেছো এই মুহূর্তে? হ্যাঁ, একটু বলা যাবে কি কি করতেছো? বলা যাবে না। তোমার কি কি করতে ভালো লাগে? অভিনয়, আবৃত্তি, মডেলিং, নাচ, গান, ড্রয়িং, স্কেটিং, সুইমিং, কারাতে, চেস, আচ্ছা হিপ হপ ডান্স। আচ্ছা, এই যে এত মানে এত সুইট করে তুমি কথা বলো, অভিনয় করো, এগুলার পিছনে পেছনে রহস্য কি? আমি অনেক ছোটবেলা থেকে এগুলো করতাম, তারপরে মারা ছড়া, আবৃত্তি, এগুলো আমাকে মা বাবারা দুজনই অভিনয় করে করে দেখাতো।
সবচেয়ে বেশি আদর করে কে, মা নাকি বাবা? দুজনই বেশি আদর করে, কিন্তু মা একটু বেশি। বাবা? বাবাও অনেক বেশি। তুমি যখন শুট করতা তখন তুমি দিনে কতক্ষণ তোমাকে কাজ করতে হতো? নিয়ার দেন 16 to 18 আওয়ার্স। মান কোথায় পড়াশোনা করছে এখন? এখন আমি স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি, কোন ক্লাসে? ক্লাস 2-তে। আচ্ছা, তোমার স্কুলে বেস্ট ফ্রেন্ড কে? আমার স্কুলে তো অনেকজনই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড এবং টিচাররা তোমার যে এই যে ওয়েব সিরিজটা তোমার যখন মুক্তি পেল তোমাকে কি কি বলছে? আমার সাথে একজন টিচার বাস থামিয়ে আমার সাথে একটা ফটো তুলেছে। তারপর একজন বলেছে, আমি তোমার পুরো ওয়েব সিরিজটা দেখেছি, অনেক সুন্দর হয়েছে। তারপর একজন আমাকে ক্লাসে থেকেও ছবি তুলেছিল। আমি একদিন ট্রেন জার্নি করছিলাম, তখন একজন আমাকে বলছে, তুমি কি মান? আমি হ্যাঁ বলেছিলাম। তখন আমাকে দেখিয়েছিল, এগুলো কি তোমার ওয়েব সিরিজ? আমি ওই ওয়েব সিরিজটা করে শিখেছি শিল্পের কোনো জাদু নেই, শিল্পের কোনো মঞ্চ নেই। শিল্প হলো কষ্টের জয়, কষ্ট থেকেই শিল্প জন্মায়। আর আরও স্যার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, কীভাবে আস্তে আস্তে পথ চলতে হয়। উনি আমার মানে ভয়টা কাটিয়েছিল। ওনার কাছ থেকে আমি সেই ছোট্টবেলা থেকে মডেলিং শিখি। এতক্ষণ কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম চট্টগ্রামের ছোট্ট বন্ধু মানের সাথে। মান যেমন জয়া আহসান শিমুর প্রশংসা কুড়িয়েছেন, ঠিক পেয়েছেন দর্শকদের ভালোবাসা। আবার আপনাদের সাথে যুক্ত হবো, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কালের কণ্ঠের সাথে থাকবেন।